আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। মজার একটা হাদিস শোনেন, সহিহ বুখারীর হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বলও এসেছে এই হাদিসটা। আম্মা জান আয়েশার সাথে ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাগ। এখন রাগ মিটানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো মিটমাট করে ফেলি। সুবহানাল্লাহ কইবেন না? চলো মিটমাট করি। তো কারে ডাকবো মিটমাটের জন্য? ওমরে ডাকি? আম্মা জান আয়েশা বলে, না, ওমর খুব মেজাজ ওলা, আমার ডর লাগে। তোমার আব্বারে ডাকি? আব্বারে ডাকে। আব্বারে ডাকেন। খুশি হয়ে গেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু চলে আসলেন, দাঁড়ালেন। এবার বিষ্ণু ইসলাম বললেন, তাতাকাল্লিমিন আও আতাকাল্লাম, কি ঘটছে আমাদের মাঝে, তুমি বলবা না আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন, তাতাকাল্লামু আনতা ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, আপনিই বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে রেগে গেলেন, কি এ কেমন কথা তোমার? নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না, নবী কখনো মিথ্যা বলবে নাকি? রেগে মেয়ের গায়ে মেরেছে একজন চোর খেয়ে আম্মা জান আয়েশা উল্টে পড়ে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে গর্ব করতে লাগলেন, আবার মারার জন্য উদ্যত হলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাঁচার জন্য এবার বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী সাইয়েদনা আবু বকরের সামনে দুই হাত মেলে ভেবে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন আম্মা জান আয়েশাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর থেমে গেলেন। সাইয়েদনা আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে তুললেন, বললেন, ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম? আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম, তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো। সুবহানাল্লাহ পড়ে। দেখছো আয়েশা, আমি বাঁচাইলাম তোমারে, আমার সাথে ঝগড়া করো, আমি বাঁচাইলাম। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এত আস্তে সুবহানাল্লাহ। লজ্জায় হেসে দিলেন। বিষ্ণু ইসলাম এবার হেসে দিলেন। দুইজনের হাসাহাসি শুনে বাইরে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসির আওয়াজ শুনে অবাক, কি রে এতক্ষণ যুদ্ধ, এখন আবার হাসি কেন? হাসে দেখার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিশ্বনবীও হাসে। সাইয়েদনা আবু বকর হেসে দিলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এবার সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। নবী গো, আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন, আপনাদের এই আনন্দ গণ মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাকেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন, আপনারা যখন আনন্দ ঘন পরিবেশ এরকম খুনসুটি করেন, হাসাহাসিতে মেতে ওঠেন, তখন একটু আমারে ডাকেন। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, ওনাদের পরিবারেও ঝগড়া হতো, কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে? কথা বলেন না কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন? প্রায় আম্মা জান আয়েশার সাথে রাগারাগি হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি, কখন তুমি আমার উপর খুশি থাকো সেটাও আমি জানি। ইয়া আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি, কখন খুশি থাকো তাও বুঝি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন, তোমার দোয়ার বাক্যগুলো শোনো বুঝি। যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো, রব্বি মুহাম্মদ, ও মুহাম্মাদের রব, আপনি আমাদের সব গুনাহ মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মুনাজাতের সময় বলো, রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না। সুবহানাল্লাহ পড়েন। তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহাজুরু ইল্লা ইসমাক, আমি তো শুধু নামটাই সরাই, আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায় রাখি, আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না। আমার হৃদয়ে জুড়ে আপনি, মা আহাজুরু ইল্লা ইসমাক, নবী হে, আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দেই, হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে
নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো, কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াতো না, ঠিক কিনা? তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে, ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না। পারা যাবে? আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে। ভাবি রেগে গেলে আপনি চুপ, পারবেন না? ইনশাআল্লাহ। এই যারা বিয়ে করে না এরা ইনশাআল্লাহ, আর বাকিরা চুপচাপ আওয়াজ করে। তাহলে প্রথমে করা যাবে না। 3 নাম্বার, দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না। হাদিসে এসেছে, এটাকে বলা হয়েছে আ'যামুল আমানা, এটা সবচেয়ে বড় আমানত। যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে। আশরারুন নাস বলেছেন বিশ্বনবী এদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইয়াউমাল কিয়ামাতি মানজিলাতান, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি, ওই নারী কিংবা ওই পুরুষ। তুফদি ইলা যাওজিহি ওয়া ইউফদি ইলা যাওজিহা সুম্মা ইউনশিরু সিররাহা, তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিমেসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়ায়, এরকম আছে না নাই? খবরদার, এটা বড় কবিরা গুনাহ। অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে, আছে না নাই? অনেক পুরুষরা একে অপরের সাথে, বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে, এটা এমন ওইটা এমন, এগুলো বলা যাবে? আসিবাউ হারাম, দাম্পত্য জীবনের সব বিষয়, স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে? দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কিয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? এজন্য খবরদার আমার বোনেরা, একসাথে মহিলারা বলে পেটের কথা পিঠের কথা সব বের ফেরা দেয়, আছে না নাই? কিছু থাকে না, সব বের হয়ে যায়। খবরদার, সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে? আমার ভাইয়েরা খবরদার, আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না। এগুলো ফ্যামিলির শান্তি নষ্ট করে, দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে। তাহলে 3 নাম্বার, প্রাইভেসি বজায় রাখবে, এটা দুজনেরই দায়িত্ব। 4 নাম্বার, অহেতুক সন্দেহ পরিহার করুন। অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ করে, ওদিকে তাকাইলে কেন, ওই মেয়ের দিকে তাকাইলে কেন, মোবাইল দেখি, মোবাইল দাও, ফেসবুকের পাসওয়ার্ড দাও, ঢুকিয়া দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছ, এই অফিসের ফাইল দেখি, এই এটা দেখি, এই তোমার ইনবক্স চেক করবো, এদিকে দাও, আছে না নাই? এই সন্দেহ ঘরটারে জাহান্নামের টুকরা বানিয়ে ছেড়েছে। অহেতুক সন্দেহ করবেন না। আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন, এই ওদিকে গেলা কেন, ওদিকে তাকাইলা কেন, এটা করলা কেন, ওইটা করলা কেন, দেখি তোমার মোবাইল, তোমার মোবাইলের গ্যালারি দেখি, লক করে রাখছো কেন, লক খোলো, আছে না নাই? অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। হ্যাঁ, ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে, ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে, পরকীয়ার কোনো বিষয় যদি প্রমাণিত হয়, বসেন, কনসাল্ট করেন, একে অপরের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন। কিন্তু অহেতুক, আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি, আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ, খালি সন্দেহ করে, আছে না নাই? এই সন্দেহের রোগটা বড় রোগ, এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে, অহেতুক সন্দেহ করা যাবে না। 5 নাম্বার, হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে, সহকর্মী। আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী। আপনি একা জান্নাতে যাবেন, ভাবি জাহান্নামে, এটা আপনি চান? জি না, আওয়াজ নাই আমগো গলায়। আপনি এটা চান? ভাবি একা জান্নাতে যাবে, আপনি যাবেন না, এটা ভাবি চায়? চায় না। তাহলে গেলে একসাথেই যান না, একসাথেই যান, একসাথেই যাবেন, আলাদা না। এজন্য আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতে, দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে। স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে, স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে। ফজরের সময় স্ত্রী হাজব্যান্ডকে টেকে দিবে, উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে। কারণ জান্নাতে একা যাওয়া যাবে না, গেলে দুইজনই যাবে, কথা কয় না? দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন, তত আপনাদের মহাব্বত বাড়াই দিবে কে? এই যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড, লাইক ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির। হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতির। দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ, দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার। হাজব্যান্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে, তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে।
হাজবেন্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে, ঠিক কিনা? ত্রিভুজ চিনেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এই জিওয় কয়েকজন জিওয়, আপনারা ত্রিভুজ চিনেন না? চিনি। জিওয় জিওয়, ঠিক আছে। ত্রিভুজের কয় কোণা? হ্যাঁ, 3 কোণা। এই যে এরকম লাভ পিরামিড, 3 কোণা। এই উপরের কোণায় আল্লাহর অবস্থান, আর এই কোণায় স্বামী, এই কোণায় স্ত্রী। তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরাও তত কাছে যাবে, আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে, ঠিক কিনা? পিরামিডটা বুঝতে পারছেন? ত্রিভুজ আকৃতির সম্পর্কটা লাভ পিরামিড এরকম 3 কোণা। উপরের কোণায় থাকে আল্লাহ, এদিকে স্বামী, এদিকে স্ত্রী। তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায়, উভয়ে কাছাকাছি আসতেছে না? কথা বলেন না কেন? আর আল্লাহর আনুগত্য ইবাদত থেকে দুইজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে? এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী, সহকর্মী। নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। স্বামী স্ত্রীরে ডাকেন, স্ত্রী স্বামীরে ডাকেন। স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনাবেন, স্ত্রী স্বামীরে কোরআন তেলাওয়াত শোনাবেন। ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? তাহলে এই 5টার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি, স্বামীর উপরও বর্তায়, স্ত্রীর উপরও বর্তায়। এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে? এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনি। হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে, হাজবেন্ড হচ্ছে কেয়ারটেকার অফ দ্য ফ্যামিলি, ইনচার্জ, প্রোটেক্টর। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রীর ইনচার্জ, প্রোটেক্টর। স্ত্রীকে সুরক্ষা দিবে, স্ত্রীকে টেক কেয়ার করবে, স্ত্রীর দায়িত্বে থাকবে। এই দাম্পত্য জীবনের দুইজনের সংসারকে, সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে? পুরুষ দায়িত্বশীল। পুরুষ কখনো নারীর ক্ষতি করে না, সুপুরুষ নারীর ক্ষতি করে না, ঠিক কিনা? গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে। যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রেপের ঘটনা ঘটছে না, যে এই বেয়াদবটা এই কাজ করেছে, এটা কি পুরুষ না কুপুরুষ? এটা কি সুপুরুষ না কুপুরুষ? সুপুরুষ নারীর প্রোটেকশন দেয়, নারীর টেক কেয়ার করে, তার ইনচার্জ, তার দায়িত্বশীল। দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে। কার কাঁধে? এই দাম্পত্য লাইফে নারীর কোনো অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই। এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের ঘাড়ে। 4টা অর্থনৈতিক দায়িত্ব আছে। পুরুষ নারীকে মহারণা দিবে, পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে, পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে, পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে, ঠিক কিনা? ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। সুবহানাল্লাহ পড়ে। সব স্বামীদেরকে আল্লাহ ডেকে বললেন, ও স্বামীরা শোনো শোনো, বিয়ের পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মোহরানা আদায় করে দাও। মোহর দেয়া নফল নাকি ফরজ? জোরে বলেন। তোমরা কি দাও? সিলটি পুলা মোহরানা দাও? হ্যাঁ, মোহরানা দিতায় নাকি যৌতুক খাইতা? খিতা করতা? হ্যাঁ, কি দিব? মোহরানা দিব। মোহরানা দেয়াকে খরচ করেছে কে? আল্লাহ। তো মোহর দিতে টাকা লাগে না? এই টাকার দায়িত্ব পুরুষের ঘাড়ে দিছে কে? 2 নাম্বার দায়িত্ব, আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে, পোশাকের ব্যবস্থা করবে। 3 নাম্বার, ওয়াসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম। নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে 4টা: মোহরানা দেয়া, মিলস খাবারের ব্যবস্থা করা, মানে ফুডিং অ্যান্ড ক্লোথিং, পোশাকের ব্যবস্থা করা, সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা। এই যে অর্থনৈতিক সব দায়িত্ব, খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাঁধে দিল কে? চিল্লায় বলেন কে? খরচের সব কিছু আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে। এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব। এবার দাম্পত্য জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, এগুলো আমরা শুনলাম। এদিকে ওঠাওটি করলেন কে কে দেখি? আটকান, এদেরকে আটকান, ধরেন ধরেন, এদেরকে ধরেন। হ্যাঁ,
কি হয়েছে? শেষ করে দিব তো খিতা কইতা? হ্যাঁ, জোরে মাতো, চলবে চলবে। হ্যাঁ, তাকবীর পড়েন তো দেখি, যারা চলবে বলতেছেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দাম্পত্য জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনবো। 1 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা। ভালো আচরণ করেন তো আপনারা? জি হয়, এই শুধু উনি করে, বাকিরা খিতা কর্তা, মারামারি কর্তা নেই, খিতা কর্তা। হ্যাঁ, সালাম দিবেন, স্ত্রীকে কি দিবেন? আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীর সাথে কোমল ভাষায়, ভালো শব্দে, ভালো বাক্যে ভালো কথা বলো। স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না। স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও। অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না, চেহারাটা বাংলা পাসের মতো এরকম করে রাখে, আছে না নাই? দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো, এই যে সবার মুখে হাসি, মুচকি হাসি। হাসেন তো, মুচকি হাসি দেন তো একটা, আওয়াজ করলে মুচকি হাসি হয় নাকি? এটা মুচকি হাসি, দাঁত দেখা যাবে না, সাউন্ড হবে না, শুধু এখানে একটু একটা একচিলতে হাসির একটা ঝলক পড়বে, এটার বলে মুচকি হাসি। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু তাবাসসুমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুচকি হাসতেন। অনেকে আছে চেহারা গোমরা করে রাখে, জীবনেও হাসে না, এরকম আছে না নাই? দেখছেন এরকম আছে? এলাকায় তো নাই না? আছে, হাসবেন হাসবেন। মুচকি হাসতে পয়সা লাগে না, পয়সা লাগে, এজন্য হাসবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, নারীর সাথে ভালো আচরণ করো। নারীদেরকে বাঁকা পাজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এই হাড়কে সোজা করতে গেলে ভেঙে যাবে, রেখে দিলে বাঁকাই থেকে যাবে। তো কি করতে হবে? ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, কোমল আচরণ করো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রিফকাম বিল কাওয়ারিদ, নারীদেরকে কাচের তৈজসপত্র, বাসনের সাথে, গ্লাসের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করলেন। কাচের তৈজসপত্র, কাচের গ্লাস, কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয়, আস্তে রাখতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে? কাচের গ্লাস, তৈজসপত্র, জগ কিভাবে রাখেন আপনারা? খুব জোরে এরকম তপাস করে নাকি? উঠানোর সময় তপাস করে উঠান? খুব স্মুথলি এটা ধরতে হয়, স্মুথলি এটা রাখতে হয়। তেমনি নারীদের সাথেও স্মুথলি আচরণ করবেন। নারীদেরকে যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন, তারা তত আপনার কথা শুনবে। যত সুন্দর সুন্দর কথা, নারীকে, স্ত্রীকে বলবেন তুমি আমার সব, তুমি আমার কৈতরী, তুমি আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি, তুমি আমার সোনা পাখি। ওই যে কয় কলিজা, তার মানে প্র্যাকটিস চলে বাসায়। আর কি ডাকেন? ভাবিরে কি ডাকেন বলেন? জান, জান ডাকেন। আর বাবি কি ডাকে আপনাদেরকে? বাবু কি ডাকে? বাবু ডাকে। আর কি ডাকে? হ্যাঁ, বেবি। পোলাপান কত দুষ্ট দেখছেন, বেবি ডাকে নাকি? স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ, এই ভালোবাসাপূর্ণ এই ডাকাডাকিতে কোনো গুনাহ নাই, আছে সওয়াব। এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে, ঠিক কি না? তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে, 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব, স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করতে হবে। সেন্সিটিভ, যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন, আপনারা বুঝবেন যারা ম্যাচিউরড, মোর দেন 18 ইয়ার্স, যারা 18+ যাদের বয়স, সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে, এটা স্বামীর দায়িত্ব। ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলেই কুইট না করা, সময় দেয়া, এটা আবশ্যক। এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার। সংক্ষেপে শেষ করে দিলাম। 3 নাম্বার, স্ত্রীর
ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর। অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে ঘরে। স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস, এটাতে আপনি স্বাধীনতা দিবেন। স্ত্রীর মনে চায় রান্না বান্না শিখতে, আপনি বললেন তুমি কম্পিউটার শিখো, কিলাকিলি আসে না নাই? স্ত্রীর মনে চায় কাঁথা সেলাই শিখতে, নকশি কাঁথা, আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখো, ঝামেলা আসে না নাই? না, আপনি একটা ইন্ডিভিজুয়াল, আপনার স্ত্রী আর একটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি, চাহিদা, মতামতের গুরুত্ব আছে না নাই? এজন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ, অবৈধগুলো না। আবার স্ত্রী বলল যে জি বাংলা দেখবো, তুমি একটা টিভি নিয়ে আস, আনা যাবে? কথা বলেন। স্ত্রী বলল চলো পয়লা বৈশাখে আমরা নাচানাচি করবো তুমি আর আমি মিলে, এটা মানা যাবে না। স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের স্বাধীনতা দেয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা লি সাওয়াহিবু ইয়ালআবনা মাই, বুখারীর বর্ণনা, আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বউ হয়ে আসলাম, আমার কিছু খেলার সাথী ছিল। আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম, এগুলো দিয়ে খেলতাম। আমার সাথীরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য ঘরটা ছেড়ে দিত। সুবহানাল্লাহ কইতে বললেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না আয়েশা তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে, কখনো বলতেন না আয়েশা আমি নবী মানুষ, তুমি নবীর বউ, তুমি কেন পুতুল দিয়ে খেলো, তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও, কেন ঘোড়া বানাও, এগুলো বন্ধ করো। কোনদিন বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুতুল খেলায় বাধা দেন নাই, সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন নাই। সুবহানাল্লাহ পড়ে। ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ, কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায়, এটার দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, এটার গোসল করায়। এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য, কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা। তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য 3 নম্বর দায়িত্ব স্ত্রীর ব্যক্তিগত হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে, বাধা দেয়া যাবে না। 4 নম্বর দায়িত্ব স্ত্রীর প্রশংসা করবে। কি করবে? প্রশংসা। আমরা খালি দোষ খুঁজি, তোমার রান্না ভালো না, তোমার চেহারা ভালো না, তোমার বাপ ভালো না, তোর মা ভালো না, তোর 14 গোষ্ঠী খারাপ, আছে না নাই? তো এই বেডি আপনারা ভালোবাসবে? এই বেডি তো আজীবন আপনার বদনাম করবে, ঠিক কিনা? কোনোদিন তারে আপনি প্রশংসা করলেন না, প্রশংসা করবেন। স্ত্রীর চেহারার প্রশংসা করেন, যে তুমি সুন্দর, তুমি সুন্দরী, এরকম বলেন, খুশি হবে না? হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? কোনো অপরাধ নাই, ইচ্ছা মতো গাইতে থাকেন, স্ত্রীর শানে গান, সব আছে না নাই? তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে, ভাবিরে শোনানো যাবে, শালীনের শোনানো যাবে, পাশের বাড়ির কাউরে শোনানো যাবে? দেখেন ইসলাম কত চেক এন্ড ব্যালেন্স। স্ত্রীকে আপনি গান শোনান, কোনো গুনাহ নাই, আছে শুধু সওয়াব। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। সারাদিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গুছায়, মশারিগুলো খোলে, বিছানা পরিষ্কার করে, বাচ্চাদেরকে ক্লিন করে, স্কুলের টিফিন রেডি করে দেয়, বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয়, আপনার জন্য খাবার রেডি করে, কাপড় ধোয়, ঘরের সবাইকে দেখভাল করে। একদিনও আপনি তার অ্যাপ্রিসিয়েশন করলেন না। এরকম ডাকাইত স্বামী আছে না নাই? দৌলতপুরে নাই, এখানে সব ভালো। অ্যাপ্রিসিয়েট করবেন, আমরা ভুলে যাই, একটা থ্যাঙ্কস দিতে ভুলে যাই, একটা জাযাকিল্লাহ, আল্লাহ তোমাকে জাযা দেখ, এটাও বলি না। বউ তুমি অনেক কষ্ট করেছো, তুমি অনেক দিক সামলাও, আমি আর কয়টা সামলাই, তুমিই তো দেখো, একদিনও বলে না, আছে না নাই? তার রান্নার প্রশংসা করবেন, তার কাজের প্রশংসা করবেন, তার চেহারার প্রশংসা করবেন। এদিকে তাকান, বলবেন তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাষিনী, তুমি অসূর্যম পোষ্যা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। আহা আহা, যে পোলাপান খুশি হয়ে গেছে, আহা হা, আর মুখস্থ রাখতেছে, বলবে এগুলা, বিয়ে করে নাই কিন্তু এখন।
তো জায়গা মতো বলবা, গার্লফ্রেন্ডে বলো না আবার। কাকে বলবা? স্ত্রীকে। কাকে? স্ত্রীকে। পারা যাবে না? একটু অ্যাপ্রিসিয়েশন দেওয়া যাবে না ওনাদেরকে? একটু প্রশংসা করবেন। প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয়। যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে, দেখবেন আরেক বাটি আইনা দিতেছে, খাইতে পারতেছে না, এরপরে পাতের তুলে দেয়, আরেকটু খাও, আরে খাও না, আসলে নাই। ওই যে প্রশংসা করছেন, খুশি হয়ে গেছে। তো আপনি 10,000 টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন, রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি করতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের রান্নার বদনাম করেনি। সুবহানাল্লাহ পড়বেন না? আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন, কাজের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, অ্যাপ্রিসিয়েশন দিবেন। পারবেন তো? রান্নার প্রশংসা নিয়ে মজার একটা গল্প আছে, শুনতে চান? তো উঠতে শুরু করলেন যে, হ্যাঁ এখন আর কে কারে ধরবে, অনেকে উঠে গেছে। 2টার দিকে যারা বসা, প্রায় আমার মাহফিলগুলোতে এই সমস্যা হয়। গাইবান্ধাতে আমি গেলাম, জিজ্ঞেস করলাম কখন আসছেন, কয় ফজর পরে আসছেন। তো ফজর পরে আসছেন, এত আগে আসছেন কেন? কয় জায়গা পাবো না এই জন্য। লক্ষ লক্ষ মানুষ, কে কাকে নিয়ন্ত্রণ করবে? লক্ষ লক্ষ মানুষ। আমার জীবনে এত বড় প্যান্ডেল আমি কথা বলি নাই। এরা সকাল থেকে বসে আছে, পেশাব আটকে রাখছে, এটা ক্ষতিকর না? এরা আজারিকে দেখার পরে এরপর ওঠা আরম্ভ করছে, দেখাইছি, কয় দেখা গেছি হুজুর, এরপরে চলে যাচ্ছে। তা আপনাদের কি অবস্থা এরকম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো রান্নার প্রশংসা নিয়ে যে মজার গল্পটা আপনাদের শোনাতে চাই, এদিকে তাকান, মনোযোগী হন। আমার ওয়াজ শুনে এক লোক মনে মনে নিয়ত করছে যে আয়রে, জীবনে তো রান্নার প্রশংসা করলাম না, আজকে রান্নার প্রশংসা করব। তো মাহফিল শেষে বাসায় গেছে, স্ত্রী তাকে খাবার দিয়েছে, স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে। স্ত্রী বলে, মাহফিল শুনে আসছো, রাত বাজে 12টা, খাচ্ছ, ভালো কথা, আসো নেন। তো স্বামী বলে, হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না, জীবনে, আজকে বাড়াই বাড়াই করতেছিল তো, জীবনে এত মজার রান্না খাইনি। রান্না মজা হয়েছে শুই না, স্ত্রী তো রেগে গেছে, কি গত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই, একদিনও রান্নার প্রশংসা করলা না। আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল বাটিতে করে, পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল, তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছি, আজকে রান্না টান্না আমি করিনি। তো ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে, এই 10 বছর একদিনও কইলা না, আজকে এটা কইলা, খাও খাও, তোমার মজার খাও, আর রান্ধব না। তো প্রশংসা করলে বুঝে শুনে করবেন, একটু এনশিওর হবেন যে রান্নাটা করছিল কে। তা না হইলে কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলবে না, টানার রোজা রাখা লাগবে, ঠিক কিনা? তো 4 নাম্বার গেল অ্যাপ্রিসিয়েশন, একটু অ্যাপ্রিসিয়েশন দিবে। আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন। সেই বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফাদলা আয়েশা আলান নিসা কাফাদলিস সারিদ আলা সাইরিত তাআম। আরব ভূখণ্ডের মধ্যে সব খাবারের উপরে সারিদ খাবার যেমনি সেরা, দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়েশা তেমনি সেরা। সারিদ একটা খাবার আছে। আমি যখন মিশরে পড়তাম আল আজহার ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হতো। আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান কাবুস। এই গত 3-4 দিন আগে ইন্তেকাল করেছেন, নাম শুনছেন আপনারা? প্রায় 40 বছরের বেশি মনে হয়, 45 বছর বা 50 বছরের লম্বা সময় উনি ওমানের প্রেসিডেন্ট ছিলেন। উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন। কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই সুলতান কাবুসের জীবনের গুনাহগুলো মাফ করে দিক, ওনার সমস্ত খেদমত আল্লাহ কবুল করে নিক। তো আমাদের আল আজহার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিন একটা খাবার দিত, এটার নাম ছিল সারিদ। রুটি আর গোশত এগুলোকে ম্যাশড করে একটা স্তর বানাতো, এটা কেটে কেটে আমাদেরকে দিত, এটাকে বলে সারিদ। আরব দেশে সবচেয়ে দামি খাবার। আমাদের দেশে যেমনি পোলাও, গরুর রেজালা, রোস্ট, এগুলো খুব উন্নত খাবার ধরা হয়, বিয়েতে সার্ভ করা হয়।
আরব দেশে ওইটাকে বলে সারিদ, শ্রেষ্ঠ খাবার। আল্লাহর হাবিব বললেন সব খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, নারিকেলের মধ্যে তেমনি আমার আয়েশা সেরা। দেখেন কেমনে এপ্রিসিয়েট করতেন। আম্মা জান আয়েশাকে তিনি সব সময় আদর করে হামায়রা বলে ডাকতেন। হামায়রা মানে লাল সুন্দরী বউ। কি সুন্দরী? আম্মা জান আয়েশা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যায়, এজন্য ডাকতেন ও আমার লাল সুন্দরী বউ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেন ইন্নী ক্বাদ রুজিকতু হুব্বাহা। সহিহ মুসলিমের বর্ণনায় তিনি বলতেন খাদিজার ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তো এই জন্য এপ্রিসিয়েট করবেন। 5 নাম্বার হচ্ছে আপনার ভালোবাসা স্ত্রীকে প্রকাশ করুন। এক ছাদের নিচে আজীবন বসবাস, 20 বছর হয়ে গেছে এদের সংসার, একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমারে ভালোবাসি। পারছেন? হ্যাঁ, কে কে পারছেন? দেখি হাত তোলে। হাত অর্ধেক তোলে আবার নামায়, ভেজাল আছে, ঠিক কিনা? ভালোবাসি বলছিলেন? কারে বলছিলেন? ভাবিকে না গার্লফ্রেন্ডকে? হ্যাঁ, স্ত্রীকে বলবেন। নিজের স্ত্রীকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? কথা বুঝে না বোধ হয়। কি বলবেন? সবাই বলেন কি বলবেন? মুরব্বী একজনও কয় না, কয় এতদিন কইছি না অহনো কমরা। বলবেন, ভালোবাসা প্রকাশ করবেন। স্ত্রীরা এটা খুব চায়, স্বামীর পক্ষ থেকে এই খুনসুটিগুলো খুব পছন্দ করে। আপনি আজকে যে বলেন দেখবেন ফ্যামিলির সুখ বাড়তে শুরু করছে। সুনানে তিরমিজির বর্ণনা দেখেন, বিশ্বনবী যে আই লাভ ইউ বলতো তার দলিল শুনেন। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস ইলাইক, ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন? হু ডু ইউ লাভ দ্য মোস্ট? নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি? সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাকে লাভ করেন বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা, আয়েশারে। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবারা বললেন ওমিনার রিজাল, পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন? বিশ্বনবী বললেন আবুহা, আয়েশার বাবারে। সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? আবু বকর। কি নাম? আবু বকর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে। সাহাবারা বললেন ওমিনার রিজাল, পুরুষদের মধ্যে কারে বেশি লাভ করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশার বাবারে। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা পেয়ালার যেইখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন, বিশ্বনবী পেয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত খেয়ে হাড্ডি চষে হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আম্মা জান আয়েশার চষা হাড্ডিটা মুখে নিয়ে আবার চষতে শুরু করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন। পড়েন আল্লাহু আকবার। তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো? 6 নম্বর স্বামীর দায়িত্ব হচ্ছে গৃহস্থালী ছোটখাটো যে কাজ আছে এই কাজগুলোতে হেল্প করা। আমরা অনেক সময় এগুলোর লজ্জা মনে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন। আপনারা এইভাবে ওটা শুরু করলেন? হ্যাঁ, বক্কা বসেন বসেন বসেন, শেষ করে দিচ্ছি আর 10 মিনিট বসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন। আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো? আম্মা জান আয়েশা বলেন বিশ্বনবী নিজ হাতে জুতা সেলাই করেছেন, নিজ হাতে জামা সেলাই করেছেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতে মন চাইলে নিজ হাতে ছাগলের দুধ দহন করেছেন। সুবহানাল্লাহ। নিজে আটার খামির বানাতেন, আম্মা জান আয়েশা চুলায় সেকা দিতেন। আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটার খামির বানাতেন, বিশ্বনবী এটা চুলায় সেকা দিতেন। সুবহানাল্লাহ পড়ে। দুধ খেতে চাইলে নিজ হাতে বিশ্বনবী ছাগির ওলান থেকে দুধ দহন করে আম্মা জান আয়েশার কাছে এনে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ঘরের কাজে সহায়তা করুন, ঘরের কাজে সহায়তা। 7 নম্বর হালাল এন্টারটেইনমেন্ট, হালাল বিনোদন। এটা ইসলাম জায়েজ রেখেছে। অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি, এরকম আছে না নেই? হ্যাঁ, বিনোদন 2 ধরনের, একটা হারাম এন্টারটেইনমেন্ট আর একটা হচ্ছে হালাল
এন্টারটেইনমেন্ট। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মরুভূমিতে দৌড়াদৌড়ি করতেন। ভাবির সাথে দৌড়াদৌড়ি করছেন কারা কারা দেখি হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, দৌড়াদৌড়ি করছেন কোথায়? যৌতুকের লেগে এতে দৌড়াইছেন? এতি বাসাল্লাহ দিছে দৌড়, এই দৌড়াদৌড়ি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেছেন। বলেছেন, আয়েশা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে, তুমি আগে না আমি আগে। একবার বিশ্বনবী জিতলেন, তার 7 বছর পরে প্রথমে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দৌড়ে জিতলেন। তার 7 বছর পরে বিশ্বনবী জিতে আম্মা জান আয়েশাকে হারায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। ঈদের দিন আম্মা জান আয়েশাকে হাবাসি সাহাবাদের তীর আর বল্লম দিয়ে যে খেলা চলতেই খেলা দেখাতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী খেলা দেখাতেন আম্মা জান আয়েশাকে। এই হচ্ছে স্বামীর দায়িত্ব, হালাল এন্টারটেইনমেন্ট আপনি করতে পারবেন। আল্লাহ নাস্তিকদের বলে, তোরা আল্লাহরে খুঁজে পাস না, আমাকে খোঁজার জন্য দূরে যাওয়ার দরকার নাই, আকাশের মুক্ত বিহঙ্গের দিকে তাকা। মুক্ত বিহঙ্গ অংশ বলাকার। বাংলাদেশ বিমানের পাখিগুলোর নামে নাম করছে। একটা বিমানের নাম আছে পালকি, একটার নাম আছে রাজ হংস বলাকার। হ্যাঁ, এক একটার নাম। এই বলাকায় পাখিগুলোর দিকে তাকা। আল্লাহ বলে, নাস্তিকরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাই। আল্লাহ বলেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই যে পাখিগুলো হাত মেলে রাখে, আবার হাত গুটিয়ে আনে, শূন্যে যে ভেসে থাকে, পাখিগুলোরে ভাসিয়ে রাখে কে? চিল্লায় বলেন। কোরআনে পাখির কথা আছে না নাই? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, পাখির ভুনা গোশত দিয়ে জান্নাতীদেরকে মেহমানদারি করাবে কে? প্রথম খাওয়াবে মাছের ভুনা কলিজা। The first snack will be served in paradise is fish liver fry. أول طعام يأكله أهل الجنة فزيادة كبد الحوت। মাছের ভুনা কলিজা দিয়ে জান্নাতীদেরকে মেহমানদারি করাবে কে? এটা খাওয়া শেষ, এরপরে তাজা পাখির ভুনা গোশত খাইবেন। পাখির ভুনা গোশতের কথা শুনে অনেকের জিহ্বায় পানি আসতেছে। ইনশাআল্লাহ করবেন না? আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল। পাখির নাম কি? দেখেন কত পাখির নাম আল্লাহ কোরআনে বলবেন। আপনারা জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন যে কত হাজার পাখি আল্লাহ তাআলা বানিয়ে রেখেছে। এই পৃথিবীর সবচেয়ে ছোট পাখিটার নাম হলো হামিং বার্ড। গুগলে আজকে সার্চ করবে, দেখবেন দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। এটা সবচেয়ে বড় যখন হয়, এটার সাইজ হয় 3 থেকে 5 ইঞ্চি। সবচেয়ে বড় তখন এতটুকু ছোট। এটা পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। এই পাখি সামনে যেমনি উঠতে পারে, এই পাখি পেছনেও উঠতে পারে। বাগেরহাটে কোনো পাখি আছে নাকি যেটা সামনে উড়ে আবার পেছন দিকে উড়ে? এই হামিং বার্ড সামনে উড়ে পেছনে উড়ে। এই পাখি প্রতি সেকেন্ডে টানা ঝাপটায় প্রায় 80 বার। আপনি আপনার হাত ঝাপটাতে পারবেন 1 সেকেন্ডে কয়বার? খুব দ্রুত মারলেও তো 3 বার 4 বার। কিন্তু এই পাখি ঝাপটায় কয়বার? সুবহানাল্লাহ কইবেন না? এই হামিং বার্ড বানাইলো কে? চিল্লায় বলেন কে? সুইফট বার্ড আছে, আলপিন সুইফট, আলপস পর্বতমালায় বরফের মধ্যে এদের বসবাস। এই পাখি নাকি একবার শূন্যে উড়ান দিলে 6 মাস উঠতে পারে। কয় মাস? সুবহানাল্লাহ কইবেন না? এরা আকাশের মেঘমালা থেকে পানি সংগ্রহ করে পোকামাকড় ধরে খায়। 2-1 দিনের জন্য পৃথিবীতে নেমে আসলে আবার উড়াল মারলে আবার 6 মাস। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া হোমা বার্ড নামে একটা পাখি আছে। হোমা বার্ড, অল্প কয়েকটার নাম আপনাদের শোনায় দেই। হোমা বার্ড নামে একটা পাখি আছে, যেই পাখি শূন্যে উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়। ওই ডিমটা জমিনে পড়ার আগেই শূন্যে থাকতে ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই পাখিও আবার উঠতে শুরু করে দেয়। এই পাখিগুলো বানালো কে? আল্লাহ বললেন, ওরা কি পাখির দিকে নজর করে তাকায় না? মুক্ত বিহঙ্গের দিকে যদি ওরা তাকায়, ওরা পাখির মাঝে কারে খুঁজে পাবে?
এই পাখি আরবি হচ্ছে তয়ের। আল্লাহ এখানে বললেন আওয়ালাম ইয়ারাও ইলা তয়ির, ডোন্ট দে সি টু দ্য বার্ডস, ডোন্ট দে অবজার্ভ দ্য ফ্লাইং মেকানিজম অফ বার্ডস। পাখি কেমন করে উড়ে, ওরা কি একটু দেখে না? ওদের মনে কি কৌতূহলের জন্ম হয় না? আমাদের হয় না? হয়েছে আমেরিকার দুই ভাইয়ের, রাইট ভ্রাতৃদ্বয়, উইলবার রাইট অর উইল রাইট। পাখি দেখে দেখে ওদের স্বপ্ন, পাখি যদি ওরে আমি যদি উঠতে পারতাম কত ভালো লাগতো। ওরা পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে এই আয়াত নিয়ে গবেষণা করে খালি পাখির ছবি আঁকে আর ভাবে কেমনে উড়া যায়, কিন্তু পারে না। চেষ্টা করতে 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 1903 সালে ওরা বিমান বানিয়ে ফেলে। সুবহানাল্লাহ পড়ে। দুই ভাই ফ্রান্সে সর্বপ্রথম ওদের বানানো বিমান এক জায়গা থেকে আরেক জায়গায় ল্যান্ড করলো নিরাপদে। শুরু হলো মানুষের উড়ার স্বপ্ন। একই সিস্টেম যারা বিমানে চড়েছেন। আমি যখন পৃথিবীর বিভিন্ন এয়ারপোর্টে যাই, বিভিন্ন বাস স্টেশনে, সিএনজি স্টেশনে সিএনজি যেমনি পার্কিং করে রাখে, বাস পার্কিং করে রাখে, শত শত বিমান পার্কিং করে রাখে। আমার মনে হয় যে পাখি, একেবারে পাখির মতো লাগে। ডানা ডানা, পা গুলো হচ্ছে চাকার মতো। কি সুন্দর পাখি, যেমন উড়াল মারে, বিমানে উড়াল মারে। হজে যারা গেছেন বিমানে চড়ে গেছেন না? সুবহানাল্লাহ পড়েন। Birds and aeroplanes, aircrafts, both maintain the same mechanism, same flying mechanism while flying. বিমান যখন উড়ে আর পাখি যখন উড়ে একই সিস্টেমে উড়ে। পাখি আরবিও তয়ের, বিমান আরবিও এই তো জানে। বিমান আরবিও তয়ের। তাইরান আল খালিজ, গালফ এয়ারওয়েজ। তাইরান আল কুয়াইত, কুয়েতের বিমান। সুবহানাল্লাহ পড়েন। দেখেন এই তয়ের থেকে কিভাবে প্লেন আবিষ্কার। দুই ভাই কষ্ট করতে করতে বানায় ফেলে। এখন মানুষের স্বপ্ন সাধন হয়ে গেছে। এখন বিমান দিয়ে আমরা চড়ি। বিশাল বিশাল বিমান পৃথিবীতে আছে, কার্গো বিমান আছে, হাজার হাজার মন টন দ্রব্যাদি নিয়ে এই বিমান শূন্য উড়াল মারে, কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ পড়ে। কার্গো বিমান বাংলাদেশেও সিভিল এভিয়েশনের পাশেই কার্গো বিমানের ওখানে জেটি আছে, বিমানগুলো ভিড়ে থাকে। এগুলো যে কত বিশাল 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 বিমান। যাত্রীবাহী বিমানের মধ্যে এখন পর্যন্ত আমি যেটা জানি একটা সিরিয়াল আছে, এয়ার বোয়িং A380, সবচেয়ে বড় বিমান। 525 জন যাত্রী নিয়ে এই বিমান শূন্য উড়াল দেয়। 525 জন যাত্রীর লাগেজ আছে 2-3টা। এয়ার হোস্টেজ আছে, বিমানবালা আছে, সবাই মিলে কত ওজন হয়, বিমানের ওজন আছে। এগুলোর 2-3টা করে, দুই পাখায় 2টা ইঞ্জিন থাকে, পেছনে একটা ইঞ্জিন, 4টাও ইঞ্জিন থাকে অনেক বিমানের। এই সবগুলো নিয়ে শূন্য উড়াল দেয়। গ্রাউন্ডে 500-600 কিলোমিটার যখন ট্যাক্সি করে, হাইড্রোলিক পাওয়ার দিয়ে বিমানটার একেবারে পাতলা করে এটা শূন্য আস্তে করে পাখির মতো উড়াল মারে। মনে হয় যে পাতলা একটা পাখি উড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? আগে সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল কনকর্ড, যাত্রীবাহী বিমানের মধ্যে থেকে। এখন একটা আসছে বোম সুপারসনিক। এরপরে শুরু হলো ড্রোন, মিসাইল, ব্যালাস্টিক। এখন বিমান দিয়ে মানুষও মারা যায়। আহা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকির উপর আমেরিকান ফাইটার জেটগুলো দিয়ে তারা লিটল বয়, ফ্যাটম্যান নামে 2টা বোমা ফালালো। হাজার হাজার মানুষ শেষ, হাজার হাজার মানুষ শেষ। এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান যখন আবিষ্কার হয়ে গেল, এখন শুরু হলো বিমান বাহিনী। বাংলাদেশের বিমান বাহিনী আছে না নাই? আল্লাহ বলে পাখিগুলার দিকে একটু নজর করে দেখ না। এই পাখির উড়ার পদ্ধতির মধ্যে তুই আমি আল্লাহরে খুঁজে পাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহু সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলেন ওরা কি পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে থাকে, আবার কেমন করে পাখিগুলো ডানাগুলো চাপটে দেয়। আল্লাহ ছাড়া কেউ পাখিগুলোরে ধরে রাখতে পারে না। বিমানগুলো যে উড়ে কারা দেশে কথা কন। এজন্য ওরা পরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, প্রশংসা হয় আল্লাহর, যে আল্লাহ এই বিমানকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। বিমান দুর্ঘটনা আছে না নাই? কথা কন। কিছুদিন আগে ইউএস বাংলা নেপালে দুর্ঘটনা হইল না? পৃথিবীর যত বড় এয়ারক্রাফট হোক, দুর্ঘটনার সম্ভাবনা আছে না নাই? যত শক্তিশালী বিমান হোক, আকাশের মধ্যে এটার দুর্ঘটনার সম্ভাবনা আছে না নাই? এজন্য কেউ এগুলোর শূন্যে ভাসিয়ে রাখে না। ভাসিয়ে রাখে কে?
এজন্য প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? এরপর আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন। আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ বলেন, বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সুবহানাল্লাহ পড়ে।